হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে একটি বিষয় আলোচনা করব। সে বিষয়টা হলো বি গোয়িং টু, একটা প্রচলিত ব্যবহার। এটা দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় এটা এবং কখন ব্যবহার, তো চলো আলোচনা করি। বি গোয়িং, হ্যাঁ, বি গোয়িং টু। হ্যাঁ, বি গোয়িং টু দিয়ে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করা যায়, নেগেটিভ বাক্য তৈরি করা যায়, অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করা যায়। এটা কখন ব্যবহার করব? যখন আগে থেকে আমি কোনো কাজ করার সিদ্ধান্ত নেব এবং আমার কোনো ইন্টেনশন থাকবে আগামীতে কাজ করার। যেমন আই অ্যাম গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে যাচ্ছি বা যাবো বা করবো এরকম। আরেকটা দেখো, এখানে দেখে বি গোয়িং টু। হ্যাঁ, বি গোয়িং টুর উপর একটা বেস ভার্ব আসে, ভার্ব বি। এটা লক্ষ্য করতে হবে। আমি এখন যদি বলি সারা ইজ গোয়িং টু সেল হার কার। সারা তার কার বিক্রি করবে। এই যে বি গোয়িং টু, গোয়িং টুর পরে কি আসছে? সেল। বি বার বেজ হবে, গোয়িং টুর পরে সবসময় বার বেজ হবে। আরেকটা বাক্য দিই, হি ইজ গোয়িং টু বাই সাম বুকস, সাম বুকস টুমরো। তাহলে বি গোয়িং টু দিয়ে আমরা চমৎকার বাক্য ব্যবহার করতে শিখলাম। এই যে বি গোয়িং টু এখানে, অর্থাৎ এই ব্যবহারটা অনেক ইন্টারেস্টিং এবং প্রচলিত ব্যবহার, সবারই জানা উচিত। আলাদা।